ব্রহ্মচর্য জীবন এবং আশ্রম আশ্রম শৌচাদি সেগুলো শেখানোর চেষ্টা করেছিলেন। আচমন তাৎপর্য। ভরত মহারাজ ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে জড় ভরত হয়েছিলেন এবং তিনি এমনভাবে আচরণ করতেন যেন তিনি জড় বধির মুখ ও অন্ধ ছিলেন। এমনভাবে দেখাতে যেন কথা বলতে পারেন না, কিছু বোঝেন না, দেখতেই পান না। জড় বধির, বধির মানে কথা না বলা, স্তম্ভিত হয়ে যাওয়া, মুখ মানে কথা না বলা, আর অন্ধ দেখেও দেখতেন না। প্রকৃতপক্ষে তিনি অন্তরে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি সকাম কর্মের পরিণতি এবং ভগবত ভক্তির ফল সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। ব্রাহ্মণ শরীরে মহারাজ ভরত তার অন্তরে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন ছিলেন, তাই তার পক্ষে সকাম কর্মের বিধিবিধান অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করাই মানুষের কর্তব্য। সেটি সকাম কর্মের সমস্ত বিধির চরম সার্থকতা। তাছাড়াও ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। বৃত্তি নির্বিশেষে সমস্ত ধর্ম অনুষ্ঠান যদি ভগবানের কথা শ্রবণের রতি উৎপন্ন না করে তাহলে কেবল ব্যর্থ পরিশ্রম মাত্র। কৃষ্ণ ভক্তির বিকাশ না হওয়া পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডের প্রয়োজন। যদি কৃষ্ণ ভক্তির বিকাশ হয় তাহলে কর্মকাণ্ডের বিধিবিধান অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। জড়ভরতকে শেখানো হয়েছিল আচমন করো, শৌচ হও, ওগুলো তার দরকার ছিল না। শাস্ত্রে বলা যে যতক্ষণ না এই ভগবানের প্রতি, ভাগবতের প্রতি, ভক্তের প্রতি আমার শ্রদ্ধা জাগ্রত না হয়, আসক্তি না হয়, ততদিন পর্যন্ত এগুলো প্রয়োজন। কারণ ভাগবতেও বলা হয়েছে আপনি যে ভক্তি করছেন, ভক্তি মাপবেন কি করে? জ্বর হয়েছে, গায়ে গরম গরম লাগছে তা বললে তো হবে না, থার্মোমিটার দিয়ে মাপতে হবে জ্বর আদৌ আছে কিনা। দুধে কতটুকু জল মেশানো হয়েছে তর্ক করলে হবে না, ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে দেখুন দুধ কতটা জল কতটা। ঠিক সেরকম আমি ভক্তি করছি কিনা তার মাপার মিটার হচ্ছে ভগবানের কথা, গীতা ভাগবতম শোনার প্রতি আমার আগ্রহ জন্মেছে কিনা। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ভক্তি করছি। তাই জড়ভরতের জন্য তিনি তো অনেক উন্নত ছিলেন, তার জন্য এইসব বিধিবিধানের প্রয়োজন নেই। শিল মাধবেন্দ্র পুরী বলেছেন, হে কর্মকাণ্ডের বিধিবিধান আমাকে ক্ষমা করুন, এই সমস্ত বিধিবিধান আমি অনুসরণ করতে পারি না, কারণ আমি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছি। তিনি কোনো গাছের নিচে বসে নিরন্তর হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বাসনা করেছেন, তার ফলে তিনি সমস্ত বিধিবিধানগুলি সম্পাদন করেননি। তেমনি হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান কুলে। জীবনের শুরুতে কেউ তাকে কর্মকাণ্ডের শিক্ষা দেয়নি। যেহেতু তিনি সর্বদা হরিনাম করতেন, হরিনাম কীর্তন করতেন, তাই চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে স্বীকৃতি প্রদান করেছিলেন। জড় ভরতরূপী ভরত মহারাজ সর্বদা তার অন্তরে ভগবানের সেবায় যুক্ত ছিলেন। যেহেতু তিনি তার পূর্ববর্তী জন্মের 3টি জন্মে বিধিবিধান পালন করেছিলেন, তাই তিনি সেগুলি সম্পাদনে আগ্রহী ছিলেন না, যদিও তার ব্রাহ্মণ পিতা তাকে নির্দেশ দিয়েছিলেন। জড়ভরতকে তার বাবা শেখাতে চাইছেন আচমন, শৌচাদি কার্য বিধিবিধান। জড়ভরতের খুব একটা ইন্টারেস্ট ছিল না, কারণ এগুলো তো আগে তিনি করেছেন। 5ম শ্লোক, সচাপি তদুহ পিতৃসন্নিধাবিবাসধ্রি চিনমিব স্ম করতি ছন্দাংশ শ্রদ্ধা পহিষ্যন
सव्यवहृतिभिः सप्रणवशिरस्त्रिपदीं पदीं सावित्रीं ग्रैस्म वासन्ति कान्मासान् धियनं पश्यमवेत रूपम ग्राहया मासह। অনুবাদ, তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন। তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন। তিনি সম্পূর্ণরূপে বিপরীত আচরণ করতেন। তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন। কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত গ্রীষ্ম ঋতুতে প্রণব, বাহুতি, ত্রিপদী, গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এই 4 মাসেও তিনি তাকে শেখাতে পারলেন না। অনেক কিছু করার চেষ্টা করে, এটা বাবা মার কর্তব্য শেখানো। এখন তো বাবা মা বিপরীত মুখে, শুধু পড় আর ক্যারিয়ার গঠন কর, কিন্তু ব্রাহ্মণ হিসাবে একটা উপযুক্ত সংস্কার শিক্ষা দিতে চেষ্টা করেছিলেন। যেহেতু জড়ভরত, তিনি তো চিন্তা করেন এগুলো আমি আগে করেছি, আর আমাকে নতুন করে শেখাতে হবে না। তিনি শিখতেন না এবং উৎপটাং কাজ করতেন। বলেছি না, আচমন করাতে এই জল নাম হাতে ওম কেশবায় নম, জল ফেলে দিতেন, কতবা আচমন কাপটা নিয়ে পুরো জল খেয়ে নিতেন। হ্যাঁ, এমনভাবে আচরণ করতেন। एवं शतनुज आत्मन्न अनुराग बेसित चित्त शौच ध्यान व्रत नियम गुर्व नल शुश्रूषणादौ पकुर्वाणां ककर्माण्य अन्यभिजुक्तान्यपि समनुशिष्टेन्य भाव्य मिथ्या सदाग्रह पुत्र मनुष्यस्य स्वयं तावत् अनधिगत मनोरथ कालेन प्रमत्तेन स्वयं गृह एव प्रमत्त उपसंहृतः। 6 নম্বর শ্লোকের অনুবাদ, জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। হয় সন্তান যেরকম একটা এরকম বধির বা কোনো কিছু করতে পারে না, তার প্রতি স্বাভাবিক বাবা মা একটু বিশেষ স্নেহপরায়ণ হয়ে পড়েন। নিজেও কিছু করতে পারে না, তাকে কে করে দেবে, তার জন্য আমি ছাড়া আর কে আছে, বেশি আসক্ত ছিলেন। তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য, ব্রত, শৌচ, বেদ অধ্যয়ন, নিয়ম, গুরু দীক্ষা, গুরুদেব সেবা, অগ্নিযজ্ঞ করার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল। তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হলো না। অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন। তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর কখনো বিস্মৃতি হয় না। মৃত্যু যথাসময়ে আগমন করে ব্রাহ্মণকে গ্রাস করল, অর্থাৎ জড়ভরতের পিতার মৃত্যু হলো। এর পরের ঘটনা আমরা কালকে পড়ব, তবে তাৎপর্যটা পড়ি। জড়ভরতের এবারে বাবা মা চলে যাওয়ার পরে সেই সংসারে ভাই বোনদের মাঝে সুখ থাকে না। এমনি শাস্ত্রে বলা হয়েছে, মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ প্রিয় বাদিনী। মা মারা গেলে সেই সংসারে সুখ শেষ। বাবা মারা গেল, জড়ভরতের বাবা মারা গেলেন। তাৎপর্য, যারা সংসারের প্রতি অত্যন্ত আসক্ত তারা ভুলে যায় যে একসময় মৃত্যু এসে তাদের গ্রাস করবে। এখানে একটা কথা বলা হয়েছে, খুব ভালো কথা, যে আমরা মৃত্যুর কথা চিন্তা করি না, কাজে ব্যস্ত হয়ে জীবন অতিবাহিত করি, কিন্তু মৃত্যু আমাদের ভোলে না, ঠিক টাইম মতো এসে হাজির হবে। আমরা যতই ছোটাছুটি করি না কেন, ডাক্তারের কাছে অ্যাপোলো যাব, ভেলোর যাব, ও মৃত্যু ছাড়বে না, 1 সেকেন্ডও টাইম তিনি গ্রেস দেবেন। হ্যাঁ, সেদিন এখানে বলছেন যে জড়ভরতের বাবা এই ছেলে মেয়েদের পালন পোষণ করতে ভুলেই গিয়েছিল যে আমার বার্ধক্য দশা এসে যাচ্ছে, আমাকে বানপ্রস্থ নিতে হবে, হরিভজনে যুক্ত হতে হবে, ভুলে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এইভাবে সংসারে আসক্ত হয়ে তারা তাদের মনুষ্য জীবনের
কর্তব্য সম্পূর্ণ করতে পারে না। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা, কিন্তু তা না করে মানুষ তাদের পরিবারের প্রতি, সাংসারিক কর্তব্যের প্রতি আসক্ত থাকে। যদিও তারা মৃত্যুকে ভুলে যায়, তবু মৃত্যু তাদের ভোলে না। তাই সহসা এক সময় শান্তির নীড় ছেড়ে চলে যেতে হয়। যথাসময়ে মৃত্যু নিশ্চিতভাবে এসে উপস্থিত হয়। জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে ব্রহ্মচর্য শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তার পুত্র যেহেতু সেই বৈদিক প্রগতির পন্থা গ্রহণে অনিচ্ছুক ছিলেন, তাই তিনি অকৃতকার্য হয়েছিলেন। জড়ভরতের একমাত্র বাসনা ছিল শ্রবণম কীর্তনং বিষ্ণু, এই পন্থায় ভগবত ভক্তি সম্পাদন করে ভগবত ধামে ফিরে যাওয়া। তিনি তার পিতৃদত্ত বৈদিক শিক্ষা গ্রহণ করেননি। কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আগ্রহী হন, তখন আর তাকে বৈদিক বিধিবিধানের অনুশীলন করতে হয় না। অবশ্য সাধারণ মানুষের পক্ষে তা অপরিহার্য, কেউ তা অবহেলা করতে পারে না। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হন, তখন আর বৈদিক বিধিবিধানগুলি অনুসরণ করার ততটা গুরুত্ব থাকে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বৈদিক বিধিবিধানের ঊর্ধ্বে ত্রৈগুণ্য স্তরে উন্নীত হওয়ার উপদেশ দিয়েছেন। ত্রৈগুণ্য বিষয়াবিদা নিস্তৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। হে অর্জুন, ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, বেদসমূহ মুখ্যত প্রকৃতির 3 গুণেরই আলোচনা করে, কিন্তু তুমি সেই গুণগুলি অতিক্রম করে নির্গুণ স্তরে উন্নীত হও। সমস্ত দ্বন্দ্বভাব, লাভ এবং নিরাপত্তার উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে পরমাত্মায় স্থিত হও। তো এই শ্লোকে প্রভুপাদ লিখলেন যে জড়ভরতকে যে তার বাবা শিখাতে চেয়েছিলেন, সেগুলো তার জন্য দরকার ছিল না। সেগুলো কর্মকাণ্ডী ব্যাপার, কেননা সেগুলো তার পূর্ব জীবনে তিনি করে রাজ্যপাট পরিত্যাগ করে ভজনে যুক্ত হয়েছে। তাই তিনি এগুলোর প্রতি যাতে আসক্ত না হয়, তাই সতর্ক ছিলেন। এই প্রভুপাদ তাৎপর্যে লিখলেন যে মানুষ সাধারণত এইসব বিধিবিধান, এই যে আপনারা লিখছেন না, কখন জল দেব, আর এই জল দেওয়াটা মুখ্য কাজ। কিন্তু আপনি সকালে